অনেক অভিযোগ আসতে শুরু করে। কয়েক বছর আগে থেকেই এসব অভিযোগের সূত্র মেলাতে কাজ শুরু করে টিম সার্চলাইট। খোঁজ মেলে এমন এক ব্যক্তির যিনি একসময় চক্রটির কার্যক্রম খুব কাছ থেকে দেখেছেন। বিসিএসে উনি নিজ মুখে গল্প করতো যে আমি প্রায় 4 থেকে 5টা ক্যাডার বানাইছি, তারপরে নন ক্যাডার ফার্স্ট ক্লাস অফিসার বানাইছি একটা বৈদেশিক কর্মসংস্থান ইয়েতে। তো আমার কাছে সব কিছুই হয়। উনি বলেন আমি 33তম বিসিএস 34তম বিসিএসের কাজ করছি, ক্যাডার বানাইছি 4-5টা, 35তম প্রিলিতে আমি পড়াইছি। আমি দেখছি যে রাজস্ব কর্মকর্তা পিএসসির আন্ডারে সেটার উনি প্রশ্ন পায় এবং অনেককে পড়ায়, শেষ পর্যন্ত 5-6 জনের চাকরি হয়। লাখো চাকরি প্রার্থীর ভরসার প্রতীক বিপিএসসির নিয়োগ পরীক্ষায় এমন জালিয়াতির খবর শিউরে ওঠার মতোই। উনি পিএসসির এই নন ক্যাডারগুলোই করতো, আর আগে বলতো আগে 4-5টা বিসিএস ক্যাডার বানাইছি, তারপর থেকে নন ক্যাডারের দিকে ঝুঁকে পড়ে, রাজস্ব, এটিও এইসব। তারপরে পিএসসির একটা কাজ করে সিনিয়র স্টাফ নার্স, এটার অনেকগুলো প্রায় 20-25টা চাকরি হয় ওনার মাধ্যমে। তবে চাক্ষুষ সাক্ষীর তথ্যগুলো মিলিয়ে দেখতে হবে। এজন্য বেছে নেওয়া হয় গত 5 জুলাই শুক্রবার রেলওয়ের উপসহকারী প্রকৌশলীর নিয়োগ পরীক্ষাটিকে। প্রস্তুতি শেষে ছদ্মবেশী প্রার্থীকে তুলে দেওয়া হয় চক্রের সদস্যদের হাতে। এবার অপেক্ষা। 10টা থেকে 12টা পর্যন্ত যে প্রশ্নে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়, হোয়াটসঅ্যাপে সেটি আমাদের হাতে আসে অন্তত 1 ঘন্টা আগে। আর অজ্ঞাত স্থানে চুক্তিবদ্ধ শিক্ষার্থীদের তা পড়ানো হয় আগের রাতেই। ওনারা যে কোশ্চেনগুলো দিছিল বুঝছেন, মানে ওখান থেকে তো মনে করেন আপনার যা কমন ছিল এতে তো 80 থেকে 85 মার্ক তোলার কথা বলছিল যে ভাই লিয়ে গেছিল। তো এখানে তো মনে করেন প্রায় 85.5 আমি অ্যান্সার করে দিয়ে আসি। চক্রের মাস্টারমাইন্ড বিপিএসসির অফিস সহায়ক সাজিদুল ইসলাম। মোহাম্মদ আবু জাফর আর উপপরিচালক স্যারের মাধ্যমে 2 কোটি টাকার বিনিময়ে এই প্রশ্নপত্রটি তাদের থেকে আবু জাফর স্যার তার টাঙ্ক থেকে আমাকে বিজ্ঞ সদস্য মহোদয় রুমের টাঙ্ক থেকে সরবরাহ প্রদান করেন। এছাড়াও আমার অবগত আছি 45তম বিসিএসসি পিজি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে। আমাদের কমিশনের যে ক্ষমতা আছে সেই ক্ষমতা প্রয়োগ করবে। পরীক্ষা যদি মনে করেন যে প্রশ্নপত্র কখনো ফাঁস হয়, প্রুভ হয়, প্রমাণ হতে হবে, প্রমাণ হলে পরীক্ষা স্বাভাবিক কারণে সেই পরীক্ষাটি কমিশন বিবেচনা করবে থাকবে কি থাকবে না। শুধু নন ক্যাডার নয়, কয়েক বছর ধরে স্বপ্নের বিসিএস পরীক্ষায়ও প্রশ্ন ফাঁস করছে চক্রটি। চক্রে বিপিএসসির প্রায় অর্ধ ডজন কর্মকর্তা কর্মচারীও রয়েছেন। এদিকে প্রশ্ন ফাঁসের খবর পেয়ে পুরো চক্রটিকে আইনের আওতায় আনতে অভিযান শুরু করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি।